জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড থেকে আমি আরিফুল ইসলাম স্বাগত জানাচ্ছি। জিপেক ইআরপি স্ট্যান্ডার্ড এডিশন আমরা ভেরি রিসেন্টলি লঞ্চ করেছি। জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমাদের সেল শুরু হয়েছে। যদিও আমরা অফিসিয়ালি ১৫ তারিখ থেকে লঞ্চ করেছি। সো ইতিমধ্যে ৪ টি প্রতিষ্ঠানে সেল হয়েছে। তাদের ট্রেনিং এবং ইমপ্লিমেন্টেশন চলছে বর্তমানে। সো তাদের ফিডব্যাক দ্যাটস গুড। এটার একটা শর্ট ওভারভিউ প্রেজেন্টেশন করছি। সো মডিউল ওয়াইজ প্রেজেন্টেশন অলরেডি আমরা কয়েকটা প্রেজেন্টেশন আমাদের YouTube এ আপলোড করেছি। সো আমি এখন যেটা করছি ওভারঅল একটা ওভারভিউ। মডিউলগুলোতে কি ফ্যাসিলিটিস পাবেন, কেন আপনি জিপেক স্ট্যান্ডার্ড এডিশন নিবেন। এখানে অ্যাকচুয়ালি আমাদের বেসিক এডিশন থেকে এখানে এই স্ট্যান্ডার্ড এডিশনে আপডেটটা কি? আপনি এখন একটা সফটওয়্যার ব্যবহার করছেন। আপনি কেন জিপেক এই স্ট্যান্ডার্ড এডিশনে আপনি মাইগ্রেট করবেন? অথবা আপনার করা উচিত কিনা? আপনি একটা ভালো সফটওয়্যার খুঁজছেন কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি হয়তো বুঝাতে পারছেন না যে আপনি কেমন একটা সফটওয়্যার চান। এই প্রেজেন্টেশনটা থেকে কিন্তু আপনি এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার হয়তো প্রতিষ্ঠান এসএমই লাইক হতে পারে স্মল, মিডিয়াম অথবা লার্জ এন্টারপ্রাইজ লেভেলের। সো আপনি হয়তো চাচ্ছেন আমি বাংলাদেশে কোনো প্রোডাক্ট আমার পছন্দ হচ্ছে না। আমি বাইরে থেকে একটা প্রোডাক্ট পারচেজ করব। লাইক হতে পারে সেটা Microsoft এর, হতে পারে সেটা SAP-র, হতে পারে QuickBook অ্যান্ড এনি আদার প্রোডাক্ট। আমি বলব মানে আমি রিকোয়েস্ট করব আপনি এই প্রেজেন্টেশনটা দেখুন। তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি কি বিদেশি প্রোডাক্ট কিনবেন নাকি আপনি জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশন আপনি এই ভার্সনটি আপনি নিবেন। আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন জাস্ট এই ১০ থেকে ১৫ মিনিটের প্রেজেন্টেশনে। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি চায়? একটা অফিসের ওনার কি চায়? সারাদিন অফিসে কি কাজ হলো? আমি এট এ গ্ল্যান্স সবকিছু পেয়ে যাব। আমি কি মডিউল ওয়াইজ রিপোর্টে যাব? আমি কখনো অ্যাকাউন্টস এর রিপোর্টে যাব, কখনো সেলস এর রিপোর্টে যাব, নাকি আমি স্টকে যাব, আমি পারচেজ এ যাব। এইভাবে মডিউল ওয়াইজ রিপোর্ট খুঁজতে অ্যাকচুয়ালি এটা খুবই বিরক্তিকর। মানে এখানে সময় সাপেক্ষ। আপনাকে মডিউলগুলো বারবার চেঞ্জ করতে হবে। আজকে আমার কত টাকা ক্যাশ ইন হলো, ক্যাশ আউট হলো, আমার কি পারচেজ হলো, আমার কি সেল হলো, আমার কি স্টক আছে অথবা সেলস থেকে আমার কি প্রফিট হলো, আমার স্টক ভ্যালু কি, আমার পারচেজ কতগুলো মানে পারচেজ রিকুইজিশন হলো, এই রিকুইজিশন এর এগেইনস্ট এ আমার কতগুলো প্রোডাক্ট পারচেজ হলো, লাইক আমার কতগুলো আ সেলস রিকোয়েস্ট আসছে অথবা আমি কতগুলো সেল কোটেশন দিয়েছি, তার এগেইনস্ট এ আমার কতগুলো সেল হয়েছে। অ্যাকচুয়ালি সবকিছুর একটা সামারি চায়। তাই না? সো আমরা এই সামারিটা নিয়ে আমরা কাজ করেছি। আমরা লোকাল মার্কেটে কাজ করছি ২০ বছর হলো। ২০ বছরের বেশি। আলহামদুলিল্লাহ সেই ফার্স্ট বছরের ক্লায়েন্টসও কিন্তু এখনো রয়ে গেছে। তাদেরকে কিন্তু আমরা আপডেট ভার্সন দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিস, আমাদের কমিটমেন্ট যেটা আমাদের এখানে মানে খুবই, খুবই অভাব। সো এই প্রেজেন্ট ক্লায়েন্টস যারা আমাদের রয়েছে, তারাই কিন্তু আমাদের মানে এই প্রোডাক্টটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের অনেক, অনেক অবদান। সো তারা রিকোয়ারমেন্ট দিয়েছে, আমরা স্টাডি করেছি, আমরা মার্কেট এনালাইসিস করেছি, ম্যানেজমেন্ট কি চায়, যে অপারেটর তিনি কি চান, অ্যাকাউন্ট্যান্ট তিনি কি চান, স্টোরে যিনি আছেন তিনি কি চান। সবকিছুর একটা মানে একটা ওয়েল কম্বিনেশন আমরা এই ভার্সনটাতে আমরা নিয়ে আসছি এবং সবার জন্য কিন্তু এটা ফ্লেক্সিবল। আপনি যদি বাইরের একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসেন, লাইক আমি এসিপির কথাই বলি। এটা কিন্তু মানে হাইলি কনফিগার বেসড প্রোডাক্ট এবং এটার ইউজার আপনাকে মানে অপারেট করতে হলে আপনাকে কিন্তু এক্সপার্টিস হতে হবে। সো এই জিপেক স্ট্যান্ডার্ড এডিশন এই আপনাদের YouTube এ আমাদের প্রেজেন্টেশন দেখেই কিন্তু পুরো সফটওয়্যারটা অপারেট করতে পারবেন। আমাদেরকে একটাও ফোন কল দিতে হবে না। নট এ সিঙ্গল কল। সো এতটাই ইউজার ফ্রেন্ডলি। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা তো আমাদের এই বাংলাদেশের লোকাল মার্কেটগুলোতে আমরা প্রচুর কাজ করেছি। মানে এখানকার নলেজ, এখানকার বিজনেসম্যানদের মেন্টালিটি, তাদের রিকোয়ারমেন্ট, চাওয়া পাওয়া সবকিছু কিন্তু আমরা স্টাডি করে R&D করে এই প্রোডাক্টটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। সো আমি কিছু ফিচারস গুলো দেখাচ্ছি এখানে কি, কি আছে। আমরা একটা মাস্টার ড্যাশবোর্ড ডেভেলপ করেছি যেখানে আপনি পুরো সফটওয়্যারের মডিউলগুলো এখানে ইন্টিগ্রেশন রয়েছে। এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টস, সেল, পারচেজ, স্টক, ব্যাংক ম্যানেজমেন্ট অথবা ডিস্ট্রিবিউশন, পয়েন্ট অফ সেলস
অথবা ফিক্সড অ্যাসেট। আপনি যেই মডিউলেই আপনি কাজ করুন না কেন, ফাইনালি এই মাস্টার ড্যাশবোর্ডে কিন্তু আপনার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। এই মাস্টার ড্যাশবোর্ডটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য। শুধুমাত্র ম্যানেজমেন্টই মাস্টার ড্যাশবোর্ডটা দেখতে পাবে। আমি দেখি কোন ডেটে কিছু ডেটা রয়েছে। সো আজকে সম্ভবত ডেটা পোস্টিং করা হয়নি। আমি একটা পিছনের ডেটে আসছি। সো এখানে দেখুন ক্যাশ রিসিপ্ট। এখানে কটা ইনভয়েসে এন্ট্রি হয়েছে, তার অ্যামাউন্ট কত, এখানে কিন্তু চলে আসছে। সো এটা তো সবারই থাকে, আপনি আস্ক করতে পারেন। এখানে যেটা রয়েছে তার ডিটেইল একটা ব্রেকডাউন। আপনি যখন ক্যাশ রিসিপ্ট এখানে চলে আসবেন, তার ডিটেইল একটা ব্রেকডাউন। আপনি কতগুলো ইনভয়েস রিসিভ করেছেন সেখানে দেখাইছে ২ টা ইনভয়েস। সো এই ২ টা ইনভয়েসের ব্রেকডাউন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে কত টাকা। সো এই টোটাল টাকাটা কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে শো করছে। আরেকটা মজার ব্যাপার হলো এটা কিন্তু আপনার মাল্টি কোম্পানি সাপোর্টেড সফটওয়্যার। এখানে দেখুন ১ম এ একটা কোম্পানি দেখাচ্ছে জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড। যদি আপনার একাধিক কোম্পানি হতো তাহলে কিন্তু তার নিচে আরেকটা কোম্পানির ব্রেকডাউন চলে আসতো। এভাবে একাধিক কোম্পানির ব্রেকডাউন নিচে এসে সো আপনার গ্র্যান্ড টোটাল শো করত। আর এই পুরো প্রসেসটাই হলো শুধুমাত্র অ্যাডমিন যিনি থাকবেন তিনি দেখতে পারবেন। আর ইউজার দেখতে পারবে তিনি যতটুকু কাজ করেছে ঠিক ততটুকু। এনিওয়ে, সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টস মডিউল থেকে যে ডেটা আসবে তার সমস্ত ডেটার ব্রেকডাউন সহ আপনি এখানে পেয়ে যাবেন। এখানে লাইক সেলস মডিউল থেকে যত ডাটা আসছে এখানে কিন্তু তার ব্রেকডাউন সহ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এখানে কয়টা ভাউচার এন্ট্রি হয়েছে, টপ প্রোডাক্ট কি সেল গিয়েছে এবং টপ 10 প্রোডাক্ট সেলস অ্যামাউন্ট সবথেকে বেশি অ্যামাউন্টের ১০ টা প্রোডাক্ট কি সেল হয়েছে এটা আপনার ডিসেন্ডিং অর্ডারে শো করবে। ঠিক এমনই আপনার সবথেকে বেশি বিক্রিত প্রোডাক্ট ডিসেন্ডিং আকারে শো করবে। আমি দেখি ১৪ তারিখে আচ্ছা, এখানে ২ টা ভাউচার। ১৩ তারিখে ২ টা ভাউচারে সেল হয়েছে। আপনাকে এইভাবে ২ টা ভাউচারে মানে আপনার এই ৩ টা প্রোডাক্ট সেল হয়েছে। সো আপনাকে দেখাচ্ছে সবথেকে বেশি সেলস ডিসেন্ডিং আকারে। এখন আপনি যদি দেখেন টপ সবথেকে বেশি অ্যামাউন্টের যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে, লাইক এই ড্যাশবোর্ড থেকেই কিন্তু ম্যানেজমেন্ট পুরো বিজনেস প্রতিষ্ঠানের এনালাইসিস করতে পারবে। বিশেষ করে একটা মনিটরিং করতে পারবে। আমার কোন প্রোডাক্ট সবথেকে বেশি আজকে সেল হলো অথবা কোন অ্যামাউন্টের প্রোডাক্ট সবথেকে বেশি সেল হলো। দেন সেলস থেকে ক্যাশ সেল কি হলো, ক্রেডিট সেল কি হলো, আপনি এই ডেটে আপনি কি পারচেজ করেছেন, পারচেজ অ্যামাউন্ট লাইক প্রত্যেকটা আপনার ফিগারেরই কিন্তু আপনি ব্রেকডাউন পেয়ে যাবেন এই সামারির। আপনার কিভাবে হয়েছে অ্যামাউন্ট, কয়টা ইনভয়েসে হয়েছে, সেই ইনভয়েসের ব্রেকডাউন আপনি এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এটা এক্সপোর্ট করে প্রিন্ট আউট করতে পারেন ডিফারেন্ট ফরমেটে। তারপর ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ। মজার আপনার ইন্টারেস্টিং হলো প্রফিটেবিলিটি। অ্যাকচুয়ালি যারা বিজনেস প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের উদ্দেশ্য প্রফিট করা। এন্ড অফ দ্য ডে আমি যা সেল করছি, সেল থেকে কত প্রফিট হলো। সেই প্রফিটটা কিন্তু আপনার এখানে শো করবে প্রফিটেবিলিটি রিপোর্টে। আমি পারচেজ করছি, লাইক আমি সেল করছি, সেই পারচেজ স্টক আমার ওয়েটেড এভারেজে আমার স্টক হয়ে যাচ্ছে। সো তারপর আপনাকে ক্যালকুলেশন করে কিন্তু আপনার প্রফিটেবিলিটিটা সফটওয়্যার আপনাকে বের করে দিচ্ছে। এটারও কিন্তু আপনি এখান থেকে একটা ব্রেকডাউন পেয়ে যাবেন। যে আপনার কোন প্রোডাক্ট থেকে আপনার কত প্রফিট হয়েছে, সেটাও কিন্তু আপনি এখানে একটা ব্রেকডাউন আপনি পেয়ে যাচ্ছেন। যে আপনার এখানে সোল্ড কোয়ান্টিটি কি ছিল, রিটার্ন যদি থাকে, নেট সেল কোয়ান্টিটি অ্যান্ড নেট সেল অ্যামাউন্ট, পারচেজ অ্যামাউন্ট কত ছিল। পারচেজ অ্যামাউন্ট দ্যাট মিনস আপনার কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট কত হয়েছে। এখান থেকে কিন্তু আপনি পুরো ব্রেকডাউনটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনার কি আছে, এই ক্যাশ ইন হ্যান্ড এরও ব্রেকডাউন আপনি পেয়ে যাচ্ছেন। লাইক আপনার ওপেনিং, আজকের আগের দিনের ওপেনিং ব্যালেন্স কি ছিল? আজকে আপনার টোটাল ট্রান্সেকশন কত হয়েছে? ট্রান্সেকশনের পরে দেন আপনার টোটাল ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে কত আছে? যদি ক্যাশ ছাড়া আদার্স ট্রান্সেকশন হয় সেটা পেয়ে যাচ্ছেন। যদি কার্ড লাইক এখন মোবাইল ব্যাংকিং এ টাকা দিচ্ছে, বিকাশ, নগদ, রকেট অ্যান্ড আদার্স যে সকল মোবাইল ব্যাংকিং রয়েছে সে অ্যামাউন্ট এখানে চলে আসবে। আপনার ব্যাংকে যে ট্রান্সেকশন গুলো হয়েছে সেটা এখানে চলে আসছে। সো এখানে কিন্তু ব্যাংকিং ট্রান্সেকশন এর কোন ব্যাংকে আপনার ট্রান্সেকশন হয়েছে আপনি সেটাও আপনি ব্রেকডাউনটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপর নিউ কাস্টমার, এই যেটা আপনার নতুন কতগুলো কাস্টমার এড হয়েছে সেটার একটা লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন।
টোটাল নিউ সাপ্লায়ার কটা এড হয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। তার মানে অ্যাকচুয়ালি আমরা আর&ডি করেছি ম্যানেজমেন্ট কি চায় এট এ গ্ল্যান্স একটা মাস্টার ড্যাশবোর্ড থেকে যেটা শুধু ম্যানেজমেন্টের জন্য। যখন আপনি এই মাস্টার ড্যাশবোর্ডটা ওপেন করবেন, আপনাকে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মডিউলে গিয়ে আপনার রিপোর্ট দেখার প্রয়োজন নাই। মানে আপনি দেশের বাইরে থাকতে পারেন, আপনি অফিসের বাইরে থাকতে পারেন, আপনার অফিস থেকে ইউজার লেভেল থেকে ডাটা এন্ট্রি হচ্ছে, আপনার কম্পিউটার লাইক আপনার একজন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টিং করছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে, আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে পোস্টিং হচ্ছে, লাইক আপনার মার্চেন্ডাইজিং থেকে পোস্টিং হচ্ছে, স্টক থেকে হচ্ছে, সেলস থেকে হচ্ছে, ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। আপনি কি মডিউল ওয়াইজ গিয়ে রিপোর্ট চেক করা পসিবল? যদি at a glance একটা মাস্টার ড্যাশবোর্ড থাকে, তার সাথে যদি প্রত্যেকটা পেজের কানেক্টিভিটি থাকে, আপনার প্রয়োজন হলে আপনি ডিটেইল চেক করতে পারেন। আদারওয়াইজ আপনি মাস্টার ড্যাশবোর্ড থেকেই আপনি হ্যাপি। এন্ড অফ দ্যা ডে আপনার প্রফিটেবিলিটি, আপনার ক্যাশ কত হয়েছে, ব্যাংক কত হয়েছে, সেল, পারচেজেস এভরিথিং একটা সিঙ্গেল পেজ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর যেহেতু এটা মাল্টি কোম্পানি, মাল্টি প্রজেক্ট সাপোর্টেড, এখানে রয়েছে আপনার প্রজেক্ট সিলেক্ট করে দেখার অপশনস। ধরুন আপনার ৫ টা একটা গ্রুপ অফ কোম্পানির আপনার ৫ টা কোম্পানি আছে বা ৫ টা প্রজেক্ট আছে। সো এই ড্যাশবোর্ডটা ফার্স্ট টাইম ৫ টা প্রজেক্ট মিলিয়ে আসবে। তারপর যদি চান যে না আমি একটা সিলেক্টেড প্রজেক্টে দেখতে চাই। আমি একটা প্রজেক্ট আমি চুজ করেছি। আমার ডেটা চলে আসছে। আমি 2nd প্রজেক্ট থেকে চুজ করি। আমার কোনো ডেটা আসেনি। তার মানে এই প্রজেক্টে আমার কোনো সেল হয়নি। আমার কোনো ডেটা আসেনি। আমি যখন অল দিব তখন কিন্তু আবার আমার সব প্রজেক্ট মিলিয়ে কিন্তু আমার আবার এই ড্যাশবোর্ডে ডেটা শো করবে। তাহলে এই মাস্টার ড্যাশবোর্ড থেকেই কিন্তু আপনি পুরো সফটওয়্যারের অ্যাডভান্টেজটা আপনি নিতে পারছেন। আমি তারপরে আসি মডিউল ওয়াইজ ব্রেকডাউন। এখানে যে ফিচারস গুলো আমরা এড করেছি এখানে অনেকগুলো পেজ দেখা যাচ্ছে। সো এটা হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারে। এত পেজ কিভাবে অপারেট করব? এটা অনেকের অ্যাকচুয়ালি মানে একেকটা প্রতিষ্ঠানের একেকটা নিয়ম ফলো করে। কেউ চায় যে আমি যখন পেমেন্ট দিব, একজন এন্ট্রি লেভেল অ্যাকাউন্টেন্ট। সে একটা পেমেন্ট এন্ট্রি দিচ্ছে। তো পেমেন্ট এন্ট্রি দিচ্ছে তার সিনিয়র একজন আছে। সে অ্যাপ্রুভাল করে দিচ্ছে। মানে আমার মেকার অ্যান্ড চেকার সে অপশনটা আপনি প্রতিষ্ঠানের যদি নিয়ম থাকে সেটা আপনি এখানে অ্যাক্টিভ করতে পারেন। লাইক আপনার এখানে আ বিভিন্ন এক্সপেন্ডিচার পেমেন্ট হচ্ছে, বিভিন্ন বিল দিচ্ছেন, আপনি সেলারি দিচ্ছেন। বাট যদি চেকার অ্যান্ড মেকার আপনি অ্যাক্টিভ করে নেন, তাহলে অ্যাপ্রুভাল সিস্টেম অ্যাক্টিভ করে নিলে হবে কি? আপনি যাই পেমেন্ট দেন না কেন, আপনার ফাইনাল অ্যাকাউন্টস এ কিন্তু আপনার যাবে না। এটা কিন্তু অ্যাপ্রুভাল এর জন্য হলুদ থাকবে। আবার কারোর প্রতিষ্ঠান ছোট। হয়তো ওনার নিজেই এন্ট্রি করে অথবা তার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে বা সহকারী রয়েছে যিনি পুরো আ তার হাতেই পুরো কন্ট্রোল। এন্ট্রি করলে সাথে সাথে ফাইনাল অ্যাকাউন্টস পর্যন্ত চলে যাবে। সো মাঝখানে আর এই চেকারের কোনো প্রয়োজন নাই। তার জন্য অপশনসটা হলো জাস্ট আপনি সেটিংস এ এসে আপনি বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু আপনার আর অ্যাপ্রুভাল সিস্টেমটাতে আর গেল না। মানে আপনার আর কোনো চেকিং এর প্রয়োজন নাই। ম্যানেজমেন্ট চাইলে ফুল কন্ট্রোল করতে পারে। ডেটা কতটুকু ডিলিট করবে বা এডিট করবে সেই অ্যাক্সেসটা ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারে। সো এখানে যখন ডিলিট করবে, ডিলিটের কিন্তু রিজন ছাড়া ডিলিট করা যাবে না। আপনি যখন একটা ডেটা ডিলিট করবেন, আপনি কি ডিলিট করেছেন সফটওয়্যার থেকে পার্মানেন্টলি কিন্তু ডিলিট হচ্ছে না। সফটওয়্যার স্টোর করে রেখে দিচ্ছে। কে ডিলিট করেছে, কি রিজনে ডিলিট করেছে। আমি একটা পেজ ওপেন করে সেটা দেখিয়ে দিব। এখানে দেখুন প্রত্যেকটা পেজের সাথে একটা করে অ্যাপ্রুভাল, পেমেন্ট ভাউচার। আপনি যখন পেমেন্ট ভাউচার আপনি একটা এন্ট্রি করবেন, সো এই এন্ট্রিটা কিন্তু আপনার চলে আসবে কোথায়? সরাসরি অ্যাকাউন্টস এ যাচ্ছে না। এই অ্যাপ্রুভাল পেজে চলে আসবে। অ্যাপ্রুভাল থেকে আপনি যখন অ্যাপ্রুভ করে দিবেন, তখন কিন্তু এটা ফাইনাল অ্যাকাউন্টস এ যাবে। আমি যদি পোস্টিং দিয়ে দেখাতে যাই, এখানে অনেক সময় লেগে যাবে। আর অ্যাকাউন্টস অ্যাকাউন্টস মডিউলের স্পেশাল একটা প্রেজেন্টেশন আছে, সেখানে এগুলো এন্ট্রি দিয়ে দেখানো হয়েছে। সো আ যারা আরো ডিটেইল এন্ট্রি সহকারে দেখতে চান, আমি রিকোয়েস্ট করব অ্যাকাউন্টিং মডিউলের প্রেজেন্টেশনটা দেখার জন্য। এনিওয়ে নেক্সট প্রত্যেকটা পেজের এখানে একটা অ্যাপ্রুভাল পেজ রয়েছে। এইখানে আরো একটা ফিচার এড করা হয়েছে। আপনার এন্টারপ্রাইজ লেভেলের প্রতিষ্ঠান, আপনি অনেক পেমেন্ট আপনাকে দিতে হয়। প্রতিদিন পেমেন্ট দিতে হয়। অথবা ভুলবশত এক মানে একজনকে বারবার পেমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। সো একটা সিস্টেম অনেকেই আমি বেশ কিছু প্রতিষ্ঠান পেয়েছি তারা একটা পেমেন্ট প্রপোজাল তৈরি করে।
পেমেন্ট প্রপোজাল যেমন ওরা মাসের একটা নির্দিষ্ট ডেট থাকে, আমি ৫ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আমি পেমেন্ট দিব। এখানে হয়তো প্রতি মাসে আমার ১০০-২০০ সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হয়। সো এত সাপ্লায়ারের পেমেন্ট দেওয়াটা তো মানে সফটওয়্যার থাকলেও কাকে দিয়েছি না দিয়েছি লেজার চেক করা বা তাকে কত ব্যালেন্স আছে, কত দিতে হবে। সো এইগুলো কিন্তু এটা একটা এডিশনাল একটা হ্যাসেল। এটা থেকে রিমুভ হওয়ার জন্য পেমেন্ট প্রপোজাল সিস্টেমটা ব্যবহার করতে পারেন। আপনাকে যে সুবিধা দিবে, আপনি একটা প্রপোজাল ক্রিয়েট করতে পারেন এখানে এসে। আপনার প্রপোজাল ক্রিয়েট করলে সুবিধা হবে। আপনাকে তাকে কবে পেমেন্ট দিতে হবে, সফটওয়্যার আপনাকে রিমাইন্ডার করবে। লাইক দিস আজকে জানুয়ারি মাসের ১৮ তারিখ। আপনি কোন একজন সাপ্লায়ারকে আপনি জানুয়ারি মাসের ২৫ তারিখে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। আজকে একটা পেমেন্ট প্রপোজাল আপনি ক্রিয়েট করে রাখেন। ঠিক ২৫ তারিখে সকাল বেলায় কিন্তু আজকে কাকে পেমেন্ট দিতে হবে আপনি কিন্তু একটা রিপোর্ট পেয়ে যাবেন। সো আপনার একটা প্রিপারেশন কিন্তু হয়ে গেল যে আজকে কাকে পেমেন্ট দিতে হবে। অথবা আপনি চাইলে তার ২ দিন আগেও কিন্তু আপনি সেই রিপোর্টটা নিতে পারেন যে ২৫ তারিখে আমাকে কাকে পেমেন্ট দিতে হবে। সেইভাবে কিন্তু আপনার ক্যাশ আপনি এরেঞ্জ করতে পারেন। তারপর এই পেমেন্ট প্রপোজাল কিন্তু অ্যাপ্রুভাল সিস্টেম আছে। আপনি যখন আপনার একজন ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে একটা পেমেন্ট প্রপোজাল ক্রিয়েট করে দিয়েছে। ম্যানেজমেন্ট চাইল যে না, এটাকে আমি আরেকটু মডিফাই করব। সো ম্যানেজমেন্ট কিন্তু চাইলে এটাকে মডিফাই করতে পারে অ্যাপ্রুভাল এর আগে। চেয়েছে যে তাকে আমি ৳30,000 দিব। সো আমি চাচ্ছি যে তাকে ৳30,000 না দিয়ে আমি তাকে ৳25,000 দেই। তাকে বা আরো বাড়িয়ে দেই। সেটাও কিন্তু এখানে এই মানে আপনার পেমেন্ট যেটা প্রপোজ করেছে সেখানেও কিন্তু এটা এডিট করার একটা অপশন রয়েছে। এই প্রপোজ এর পরে আপনার নির্দিষ্ট ডেটেই কিন্তু আপনি তাকে পেমেন্ট দিতে পারছেন। তখন কিন্তু আপনাকে এখানে এসে আপনার একটা ভাউচার জেনারেট। তার মানে হলো এখান থেকেই হলো আপনার পেমেন্ট ভাউচার সরাসরি জেনারেট হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা মাল্টি কারেন্সি সাপোর্টেড, আপনার যদি ফরেনের ক্লায়েন্টস আপনার সাপ্লায়ার থাকে সো আপনি কিন্তু যেকোনো কারেন্সি চুজ করে পেমেন্ট করতে পারেন। সেই কারেন্সিটাকেই হলো আপনার কনভার্সন করে আপনার বেস কারেন্সি। তার মানে আপনার প্রজেক্ট কারেন্সি যেটা থাকবে সেটাতে কনভার্ট করে নিয়ে যাবে। লাইক আপনি কাউকে ১,০০০ ইউএসডি আপনি পেমেন্ট করবেন। এখন বিডিটি হলো ৳১২৫। তাহলে এইখানে ৳১,২৫,০০০ কিন্তু আপনার অ্যাকাউন্টস এ যাবে হলো ৳১,২৫,০০০। মানে এটা কনভার্ট হয়ে বেস কারেন্সিতে। আর ক্লায়েন্ট স্টেটমেন্ট এ আপনাকে ইউএসডি দিয়ে আপনাকে তাকে ইনভয়েস জেনারেট করতে পারেন। এখানে যখনই আপনি এই ভাউচার জেনারেট করবেন, আপনার তার সাথে সাথেই পেমেন্ট ভাউচার জেনারেট হয়ে যাবে এবং এটা ব্যালেন্স শিট পর্যন্ত চলে যাবে। এখানে এই ফিচারস গুলো এখানে এড হয়েছে। তারপর এখানে আমরা আরো এড করেছি। এখানে আ জেনারেট ইনভয়েস। সো আপনি যদি কাউকে একটা বিল সাবমিট করতে যাচ্ছেন। সো এখান থেকে কিন্তু আপনি একটা ইনভয়েস জেনারেট করতে পারেন। ইনভয়েস জেনারেট করে আপনাকে প্রিন্ট আউট এর প্রয়োজন নেই। আপনি সিস্টেম থেকে আপনি মেইল পাঠিয়ে দিতে পারেন। সো এখানে আমরা যতটুকু পসিবল আপনি যেন মানে প্রিন্ট আউটটাকে আপনি এভয়েড করতে পারেন, সেই ব্যবস্থাটা এখানে করা হয়েছে। এখন আপনি প্রিন্ট আউট করলেন, ক্লায়েন্টসকে পাঠালেন, এই সিস্টেমটা তো এখন অনেকটা উঠে গেছে। অথবা আপনি রিপোর্ট ডাউনলোড করলেন, সেই পিডিএফ আবার আপনি আপনার মেইলে আপ করে দেন আপনি তাকে মেইল করলেন, তার মেইল আইডি টাইপ করা লাগলো। সো এটাও কিন্তু একটা হ্যাসেল। সফটওয়্যার সিস্টেমই কিন্তু আপনাকে সিস্টেম থেকে মেইল পাঠিয়ে দিতে পারেন। তার ইমেইল আইডিটা যদি আপনি রিসিভেবল পেয়েবল অ্যাকাউন্টস এ আপনি ভ্যালিড ইমেইল আইডি ব্যবহার করেন। তাহলে সিস্টেমই কিন্তু তাকে প্রতিটা ইনভয়েস মেইল করে পাঠিয়ে দিবে। এই ফিচারস গুলো এখানে এড হয়েছে। তারপরে এখানে রয়েছে আপনি ইনভয়েস রিসিপ্ট কারো কাছ থেকে যদি আপনি বিল রিসিভ করেন, তাহলে সেখানে আপনি রিসিভ করতে পারেন। অ্যাকচুয়ালি এই পুরো কাজগুলোই কিন্তু জার্নাল দিয়ে করা যায়। অ্যাকচুয়ালি আমরা এখানে আলাদা কেন করেছি? যারা নন অ্যাকাউন্টেন্ট আছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করছে। অনেক আইটি প্রফেশনাল আছে, অ্যাকাউন্টস এ চাকরি করছে। অনেকে আছে আপনার হিস্ট্রিতে পাস করে অ্যাকাউন্টস এ চাকরি করছে। আবার অনেক অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টস এ পড়াশোনা করেও অ্যাকাউন্টস জানে না। সো ডিফারেন্ট ট্র্যাক থেকে এসে জব করছে। সো এটা অ্যাকচুয়ালি নো ইস্যু। চাকরি পাওয়ার পরে শিখে নিচ্ছে। সো এখানে এসে লাইক যারা একদম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তাদের জন্য জার্নাল ঠিক আছে। যারা নন প্রফেশনাল তারা যখন একটা বিল রিসিভ করবে একদম ইজি ওয়েতে এখানে এন্ট্রি করে দিতে পারবে। কি ডেবিট হবে বা কি ক্রেডিট হবে এটা সিস্টেমই কিন্তু করে নিচ্ছে। আমি যখন একটা বিল রিসিভ করছি, লাইক আমার কি ডেবিট হবে, কি ক্রেডিট হবে। আমি যখন একটা বিল ইস্যু করছি এখানে
আমার কি ডেবিট হবে, কি ক্রেডিট হবে এই সিস্টেমই কিন্তু এটা বাই ডিফল্ট করে নিচ্ছে। আর জার্নাল হলে আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে কি ডেবিট হবে, কি ক্রেডিট হবে। সো যারা প্রফেশনাল তাদের জন্য এখানে জার্নাল, আর যারা নন প্রফেশনাল তাদের জন্য বিল ইস্যু, বিল রিসিভ। আল্টিমেটলি কিন্তু একই কথা। আপনি জার্নাল করলে যা হবে, আপনার বিল ইস্যু, বিল রিসিভ করলে কিন্তু একই। সো আমরা এখানে যেমন বিল রিসিভ করলে লাইক আপনি আপনি একটা বিল রিসিভ করেছেন। সো আপনার এখানে এক্সপেন্ডিচার ডেবিট হচ্ছে। আপনি যে সাপ্লায়ার কাছ থেকে রিসিভ করেছেন, সেটা ক্রেডিট হচ্ছে। বাই ডিফল্ট কিন্তু এখানে এক্সপেন্ডিচার ডেবিট দেওয়া আছে। আপনি কাউকে একটা বিল দিচ্ছেন। আপনি কোনো একটা লাইক একটা প্রোডাক্ট সেল করেছেন অথবা কোনো একটা সার্ভিসের বিল দিচ্ছেন। এখানে আপনার লাইক যেটা বিল দিচ্ছেন, এটা আপনার ইনকাম বাই ডিফল্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। কাস্টমারকে দিচ্ছেন, সেটা ডেবিট হয়ে যাচ্ছে। এটা বাই ডিফল্ট করা আছে। আর জার্নালে আপনাকে এটা চুজ করে নিতে হবে। সো অ্যাকচুয়ালি আমরা ১ম এই বলছি, যারা ইউজার আছে, ম্যানেজমেন্ট আছে, তাদের মেন্টালিটি রিড করে কিন্তু এই প্রোডাক্টটা ডেভেলপ করা হয়েছে। তারপরে এখানে আছে রিকারিং ইনভয়েস এই সেলস মডিউলে। আচ্ছা, আমি অ্যাকাউন্টস মডিউলে আরেকটু ব্যাক করছি। এখানে একটা ইম্পোর্টেন্ট একটা ফিচারস আছে সেটা দেখাই। এখানে দেখুন আপনার অ্যাকাউন্টস ট্রান্সেকশন ওভারভিউ ফুল ক্যালেন্ডার ওয়াইজ। এখানে জানুয়ারি মাস কোন ডেটে কি এন্ট্রি হয়েছে তার পুরো একটা ওভারভিউ কিন্তু আমি এই অ্যাকাউন্ট ট্রানজাকশন ওভারভিউ মান্থ ওয়াইজ মানে ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমার ১ তারিখে কি ট্রানজাকশন হয়েছিল, আমার পেমেন্ট ভাউচার হয়েছে ২ টা, রিসিভ ভাউচার হয়েছে ১ টা। ২ তারিখে কি হয়েছে, ৩ তারিখে কি হয়েছে। এই যে আপনার পুরো ফ্লোটা, ক্যাশ ফ্লো এই পুরো প্রসেসটাই কিন্তু আপনি ডেট ওয়াইজ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার এনালাইসিস করতে কিন্তু অনেক সুবিধা। যে আমার কোন ডেটে কি রিসিভ হয়েছে। যখন আপনি একটা ডেট রেঞ্জ দিয়ে আপনি একটা রিপোর্ট দেখছেন, সেখানে ডেট ওয়াইজ আসছে বাট ফ্লোটা এখানে আপনি পুরো প্রসেসটা একসাথে আপনি বুঝতে পারবেন। রিসিভ কি হচ্ছে, পেমেন্ট কি হচ্ছে, লাইক কয়টা ভাউচারে হচ্ছে। আর এখানে আরো সুবিধা হলো এখান থেকে কিন্তু আপনি আবার ব্রেকডাউন এ চলে যেতে পারছেন। তার মানে পুরো সফটওয়্যারটাই হলো আপনি যেখানেই আসুন সো আপনি কিন্তু ডিটেইল ব্রেকডাউন আপনি চলে যেতে পারেন লাইক ইনভয়েস ওয়াইজ। এইখানে ফেসিলিটিস গুলো আমরা এড করেছি। তারপরে এখন আমি আসি সেলস মডিউলে। এইখানে ইম্পোর্টেন্ট একটা আছে আপনার রিকারিং ইনভয়েস। তার আগে আমি অ্যাকাউন্ট রিসিভেবল পেজটা দেখিয়ে নিই। এখানে একটা আছে অপশনস লাইক কিছু কাস্টমার থাকে যাদেরকে আপনি টোটাল আপনার আপনি তার কাছে সেল করছেন, সে আপনাকে টাকা দিচ্ছে, আপনি তার কাছ থেকে নিচ্ছেন। কোনো ইনভয়েস ওয়াইজ প্রয়োজন নাই। আজকে ৳৫,০০০ সেল করছেন, তারপরে আপনি ৳৫০,০০০ সেল করছেন। সে আপনাকে ৳১,০০,০০০ দিচ্ছে। তার মানে এখানে ৳45,000 অ্যাডভান্স আছে। ইনভয়েস ওয়াইজ হচ্ছে না। মানে আপনি মোট ব্যালেন্সের উপরে আপনি টাকা নিচ্ছেন, তার কাছে সেল করছেন। আর যদি আপনার মানে বিগ অ্যামাউন্ট এর প্রোডাক্ট হয়, তখন কিন্তু ইনভয়েস ওয়াইজ ট্রান্সেকশন হয়। ধরুন আপনার হতে পারে জেনারেটর। একটা কোম্পানি ৩ টা জেনারেটর নিয়েছে। আপনি এখানে জেনারেটর ওয়াইজ আপনি তার কাছ থেকে বিল নিতে পারেন। আপনার হতে পারে এখানে অনেক আ লাইক ধরুন আপনি কোন একটা কনস্ট্রাকশন এর কাজ করছেন। তখন কিন্তু আপনি তার কাছে ইনভয়েস ওয়াইজ আপনি বিল নিতে পারেন। এখানে তখন বিল ওয়াইজ প্রসেসিং ইয়েস করে দিলেই কিন্তু হয়ে গেল। এসএমএস নোটিফিকেশন। আপনি প্রতিটা ট্রান্সেকশন এ যদি তাকে এসএমএস পাঠাতে চান, এসএমএস নোটিফিকেশন ইয়েস। এখানে সুবিধা হলো যখন আপনি তার কাছে কোন প্রোডাক্ট সেল করবেন, তার কাছে যখন এসএমএস নোটিফিকেশন যাবে এই বিলটা কিন্তু এসএমএস নোটিফিকেশন এর সাথে ইউআরএল আকারে যাবে। আপনি ক্লিক করলে ইনভয়েসটা আবার পেয়ে যাবেন। সো যেটা আমরা আগেই বলেছি, আমরা চেয়েছি যতটুকু সম্ভব আপনি প্রিন্ট আউট এভয়েড করা এবং আপনি একটা আ ইনভয়েস আপনি ডাউনলোড করলেন, তাকে আবার মেইল পাঠালেন। এই যে একটা মানে কি বলবো, একটা মানে ওল্ড প্রসেস এনালগ সিস্টেম। মানে স্মার্ট হলেও আমি এটাকে এখন এনালগ বলব। আপনি একটা ইনভয়েস ডাউনলোড করলেন, আবার তাকে পাঠালেন। তার ইমেইল আইডি টাইপ করা, তার ইমেইল আইডি খোঁজা, ফোন করা। সো প্রয়োজন নেই। সিস্টেমই আপনাকে মেইল পাঠিয়ে দিবে। তারপর প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্ট। যদি একটা কোম্পানির একাধিক প্রজেক্ট থাকে, আপনি যেই লেজার ক্রিয়েট করছেন রিসিভেবল অ্যাকাউন্ট,
এটা কি আপনার সবগুলো প্রজেক্টে যাবে কি যাবে না? আপনি যদি এখানে ইয়েস করে দেন তাহলে এটা সবগুলো প্রজেক্টে যাবে। আর যদি পার্টিকুলার প্রজেক্টের জন্য করে থাকেন তাহলে এটা পার্টিকুলার প্রজেক্টে থেকে যাবে। এখানে আরেকটা আছে আপনার রিকিউরিং ইনভয়েস মোস্ট ইম্পোর্টেন্ট। যেটা বলছিলাম যে সিস্টেম অটোমেটিক তাকে মেইল পাঠাবে। আমরা অনেক সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আছে যেমন আপনার যারা ইন্টারনেটের বিজনেস করে, যারা আপনার কেবল সার্ভিস লাইক দিস ডিস যেটাকে আমরা বলি, এই বিজনেস করে থাকে অথবা মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট এর বিজনেস আছে। হতে পারে এটা হাউস রেন্ট বা আরো আদার্স অনেক কিছু থাকতে পারে। তাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে বিল পাঠাতে হয়। এই পুরো সিস্টেমটা যদি সফটওয়্যারে করে তাহলে কেমন হবে? আপনার আপনার মনে রাখারই প্রয়োজন নাই তাকে কয় তারিখে বিল পাঠাতে হবে। অনেক সময় মনে থাকে না তাকে বিল পাঠাতে হবে ৫ তারিখে, কাউকে ১০ তারিখে, কাউকে ২০ তারিখে। এই পুরো সিস্টেমটাই হলো রিকারিং বিল রিসিভেবল এখানে আপনি কনফিগার করে দিতে পারেন। আপনি যদি মান্থলি পাঠাতে চান, মাসের কয় তারিখে তাকে পাঠাবেন। এখানে একটা ভ্যালিড আপনার শুধু প্রয়োজন হবে এখানে একটা ভ্যালিড ইমেইল আইডি। সিস্টেমে আপনাকে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেইটে তাকে মেইল পাঠিয়ে দিবে। তার একটা মানে কপি আপনিও পেয়ে যাবেন। আপনি কোন কারেন্সিতে পাঠাতে চান। যেহেতু মাল্টি কারেন্সি সাপোর্টেড, আপনি এখানে কারেন্সি চুজ করে দিতে পারেন। মাসে কত টাকা, এখানে অ্যামাউন্ট উল্লেখ করে দিতে পারেন। বিল পারপাস টা কি? এই বিল পারপাস টা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। সো বিল পারপাস অ্যাকচুয়ালি চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আসবে। আপনি কি পারপাস এ আপনি তাকে বিল পাঠাতে চাচ্ছেন। চার্ট অফ অ্যাকাউন্টস এ ক্রিয়েট করলেই কিন্তু এটা ইনকাম এক্সপেন্ডিচার যেটাই হোক এখানে ক্রিয়েট করলে চলে আসবে। সো এখানে এই ভার্সনটাতে এটা আমি মনে করব যে এই বর্তমান সময় উপযোগী আপনার একটা ফিচার। তারপর এখানে সেলসেও কিন্তু অ্যাপ্রুভাল সিস্টেম রয়েছে। আপনি ডিরেক্ট সেলস করতে পারেন। সেখানেও আপনার ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে দিতে পারে অথবা যিনি সেল করছে এটা শুধু তার উপরেও থাকতে পারে। আর এখানে রয়েছে আপনার সেলস কোটেশন থেকে সেলস ইনভয়েস পর্যন্ত একটা সেল প্রসেস। যারা অনেক প্রতিষ্ঠান আছে ১ম এ সেল কোটেশন দেয়, তারপরে সেলস অর্ডার, তারপরে হলো ইনভয়েস জেনারেট করে। আর এখানে যখন আপনি সেল কোটেশন দিবেন, এক্সেলেন্ট একটা ফরমেট এখানে চলে আসবে। যেটা আপনি ওয়ার্ডে করে মানে তারপরে আপনি পিডিএফ করেন, তারপরে আপনি তাকে পাঠিয়ে দিচ্ছেন। পুরো ফরমেটটাই হলো আপনি এখান থেকে সফটওয়্যার থেকে আপনি পাবেন। যেমন বাই ডিফল্ট একটা অপশন চলে আসছে। আপনি যখন এটা ফিল আপ করবেন অটোমেটিক দেখবেন এটা ঠিক হয়ে গেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। এখানে আপনি কোন প্রজেক্ট থেকে দিচ্ছেন। তারপর আপনার কাকে দিচ্ছেন, চলে আসছে। অ্যাড্রেস সহ আমি আবার চেঞ্জ করে দেখাই। অ্যাড্রেস সহ চলে আসছে আপনি কাকে দিচ্ছেন। আপনি কি আইটেম দিচ্ছেন, আপনি কত কোয়ান্টিটি দিচ্ছেন, প্রেজেন্ট রেট কত যেটা আপনার সিস্টেমে আছে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ব্যাট এড করতে পারেন। কে করছে রিপ্রেজেন্টেটিভ যেহেতু আমি লগইন করছি সো আমার নাম চলে আসছে। এখানে একটা ফিচার এড করেছি আমরা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আপনি ক্যাটালগ অ্যাটাচ করতে পারেন। মানে আপনার প্রতিষ্ঠানের ব্রোশিওর অথবা এই প্রোডাক্টের ব্রোশিওর। তবে এখানে একটা লিমিটেশন হলো ব্রোশিওরটা আপনাকে মেক্সিমাম 1 এমবি হতে হবে। কারণ প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি কিন্তু প্রোডাক্ট ক্যাটালগ এড করে পাঠাতে পারেন পিডিএফ ফরমেটে। আপনি দিলেই চলে আসবে। সো যেহেতু এটা ১ এমবির আ এটা সেভ হবে না। যেহেতু এটা আমার ১ এমবির অনেক বেশি আছে। জাস্ট আমি শুধু প্রসেসটা দেখানোর জন্য। এডিশনাল ইনফরমেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, মোড অফ পেমেন্ট অ্যান্ড ওয়ারেন্টি। এই পুরো প্রসেসটাই হলো যখন আপনি এড করবেন, আপনি সেভ করবেন, তারপরে কিন্তু আপনার এটা রিপোর্ট আকারে কিন্তু তার কাছে চলে যাবে। সরি, মেইল আকারে কিন্তু আপনি তাকে পাঠাতে পারবেন। যদি প্রিভিয়াস কিছু থাকে আমি দেখাতে পারবো। আদারওয়াইজ ইনভয়েস নাই। এনিওয়ে যদি থাকতো পুরো ফরমেট আকারে এখানে চলে আসতো। ইমেইল, পুরো সিস্টেম থেকে আপনার ইমেইলটা চলে আসতো। এই ক্লায়েন্টস এর ইমেইল আইডি কি আছে? আপনি চাইলে এখানে হাতে একটা বিসিসি বসাতে পারেন। বাট তার মেইন আইডি যেটা, যেখানে আপনি রিসিভেবল ক্রিয়েট করেছেন সেটা চেঞ্জের কোনো সুযোগ নাই। চাইলে অ্যানাদার পিপল কে আপনি অ্যাটাচ করতে পারেন। দেন সেন্ড মেইল। এই মেইলটা যখন সেন্ড করবেন, যেটা আমি তার আগে করে রেখেছিলাম, এই ফরমেটে আপনার ক্লায়েন্টস এর কাছে চলে আসবে। যেমন সাপোর্ট লাইক
সেল কোটেশন। এখানে একটা ফরওয়ার্ডিং, তবে এটা বাই ডিফল্ট আমরা এমনিতেই টেস্ট পারপাস এড করেছি। আপনি যে কোটেশনটা পাঠিয়েছেন সেই কোটেশনটা চলে আসবে এখানে এই ফরমেটে। এখানে উপরে আপনার ফরওয়ার্ডিং থাকবে। তারপরে আপনি যে ক্যাটালগ গুলো এড করেছেন, সেই ক্যাটালগ চলে আসবে। আপনি যে ক্যাটালগ এড করেছেন সেই ক্যাটালগ গুলো আপনি এখান থেকে এভাবে ক্লায়েন্টস এর কাছে আপনার পেয়ে যাবে। সাথে, সাথে পেয়ে যাবে। সো এখানে এই ফিচারস এড করা হয়েছে। আপনাকে যেন প্রিন্ট আউট এর প্রয়োজন নাই। সো আমরা আমরা ট্রাই করেছি কতটুকু প্রিন্ট আউট মিনিমাইজ করা যায়। যেটা অফিস এক্সপেন্স মানে এখানে অনেকটাই মিনিমাইজ করতে পারবে। তারপর সেলস কোটেশন থেকে সেলস অর্ডার, দেন সেলস ইনভয়েস। সো আমি পেজগুলো দেখাচ্ছি না। মানে আমি ফিচারস যেগুলো আমরা মানে মেজর ফিচার এড করেছি আমি সেই ফেসিলিটিস গুলো আমি এখানে দেখাচ্ছি। এখানে আউটস্ট্যান্ডিং ইনভয়েস যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। এখানে দেখুন যখন প্রোডাক্ট সেল করা হয় তখন অনেক প্রতিষ্ঠানের ক্রেডিট ডিউরেশন থাকে। আমি যখন একটা প্রোডাক্ট সেল করলাম, ক্রেডিট সেল সো কত দিনের মধ্যে সে আমাকে পে করবে। এখানে সেলস ইনভয়েস এর সাথে হলো আপনার একটা এখানে একটা ডিউ ডেট আছে। এখানে একটা ডিউ ডেট আছে। সো আপনি কতদিন ক্রেডিটের জন্য তার কাছে সেল করেছেন। আর এখানে এই ডিউ ডেট থেকেই কিন্তু আপনার এই রিপোর্টটা জেনারেট হচ্ছে। এখানে দেখুন ডিউ স্ট্যাটাস কোনটা আপনার ওভার ডিউ হয়ে গেছে, কোনটা আজকে ডিউ, কোনটা কতদিন বাকি আছে। সো এটা দেখে কিন্তু আপনি পুরো আপনার পেমেন্ট কালেকশন মনিটরিং করতে পারেন। আপনি কার কাছ থেকে আপনি কবে পেমেন্টটা কালেকশন করবেন। সো এখান থেকে সরাসরি আরো ফ্যাসিলিটিস হলো লাইক আপনাকে একজনের টাকা দিয়ে বলে দিল যে, "হ্যাঁ, আমি টাকা দিয়েছি।" আপনি এটা দেখে কিন্তু সাথে, সাথে আবার টাকাটা আপনি রিসিভ করে নিতে পারেন। যেহেতু পুরো প্রসেসটাই হলো আপনার অ্যাকাউন্টস এর সাথে ইন্টিগ্রেটেড। সো রিসিভ ভাউচারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে এসে আপনি রিসিভ করে দিলেই কিন্তু এটা রিসিভ হয়ে যাচ্ছে। সো মানে যতটুকু ফ্লেক্সিবল রাখা যায়, আপনাকে কিন্তু আবার অ্যাকাউন্টসে এসে রিসিভ ভাউচারে যেতে হলো না। এনিওয়ে নেক্সট আরো যে ফিচারস গুলো প্রেজেন্টেশন অনেক লং হয়ে যাচ্ছে। তারপর এখানে রয়েছে একটা সেলস ট্র্যাকিং। সো আপনার কোটেশন টু আপনার ইনভয়েস পর্যন্ত এখানে আপনার একটা প্রসেস পেয়ে যাবেন, আপনার সেলস প্রসেস। স্ট্যান্ডার্ড এডিশন এর আরো একটা এক্সেলেন্ট ফিচারস আছে ট্রান্সেকশন ওভারভিউ। এখন দেখাচ্ছি ট্রান্সেকশন ওভারভিউ সেলস রিপোর্ট থেকে চলে আসি। যদিও প্রত্যেকটা মডিউলের সাথেই এই ট্রান্সেকশন ওভারভিউ রয়েছে। এই ট্রান্সেকশন ওভারভিউতে আমরা যা পাবো, এই সেলস মডিউলে যা অপারেশন হয়েছে তার সবকিছু কিন্তু আমরা একটা ফুল ক্যালেন্ডারের মধ্যে আমরা পেয়ে যাব। সেলস ট্রানজিশন ওভারভিউটা আমি ওপেন করেছি। এখানে লক্ষ্য করুন জানুয়ারি 26 এখানে মানে আমাদের একটা ক্যালেন্ডারের ১ থেকে মানে এন্ড ওফ দ্যা লাস্ট ডে যেমন কোন মাস ৩০ তারিখ, ৩১ তারিখ যেভাবেই থাকে এক্সাক্টলি এখানে এভাবেই চলে আসবে। একটা ফুল ক্যালেন্ডার। সো এখানে লক্ষ্য করুন আপনি যা দেখতে পাচ্ছেন লেখাটা ছোট। সো আমি একটু জুম করে দেখাই। এখানে দেখুন ৪ তারিখে সেলস অ্যামাউন্ট একটা ফিগার চলে আসছে। প্রফিটিবিলিটি মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। এই ৪ তারিখে আপনি যা সেল করেছেন, এই অ্যামাউন্ট, এই টাকা থেকে যে টাকা আপনার প্রফিট হলো, প্রফিটিবিলিটি চলে আসছে। লাইক দিস ৫ তারিখে সেলস অ্যামাউন্ট এবং তারপরে আপনার এই সেল থেকে আপনার প্রফিট কি হলো মানে প্রফিটিবিলিটি। ঠিক একইভাবে এইভাবে আপনার যেই ডেটে ট্রান্সেকশন হবে প্রত্যেকটা ডেটই এভাবে চলে আসবে। যদি কোথাও আপনি কোটেশন দিয়ে থাকেন, সেটাও চলে আসবে যে আপনি কোথায় কোটেশন দিয়েছেন, কোন প্রোডাক্ট এর কোটেশন দিয়েছেন, কাকে দিয়েছেন। এখানে আরো একটা আমি একটু ছোট করে নিচ্ছি। এখানে আরো একটা অ্যাডভান্টেজ হলো আপনি এখানে যে অ্যামাউন্ট আছে, নট অনলি অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি ব্রেকডাউন সহ পেয়ে যাবেন। আমি যদি অ্যামাউন্ট এর উপরে ক্লিক করি এখানে একটা ইউআরএল চলে আসছে। এখানে একটা ফুল ব্রেকডাউন। আমি কি সেল করেছি, কত কোয়ান্টিটি সেল করেছি তার ডিটেইল ব্রেকডাউন গুলো এখানে চলে আসছে উইথ আপনার ইনভয়েস নাম্বার সহ। যেহেতু এই সফটওয়্যারটা আপনার মাল্টি কোম্পানি সাপোর্টেড যেটা আগেই বলেছি, এখানে চলে আসছে আপনার ফার্স্ট কোম্পানি নেম অ্যান্ড যদি তার সাথে আরো কোম্পানির ট্রান্সেকশন থাকতো সেটাও কিন্তু এখানে চলে আসতো।
তখন নিচে গ্র্যান্ড টোটাল। ২ টা কোম্পানি মিলে বা একাধিক কোম্পানি মিলে যেটা হতো সেটা গ্র্যান্ড টোটাল। সো এখানে প্রফিটিবিলিটি আমি এখানে যদি ক্লিক করি, আমি যে প্রোডাক্ট গুলো সেল করেছি সেই সেল থেকে আমার কি প্রফিট হলো? সেই প্রফিটটা কিন্তু এখানে চলে আসছে। পারচেজ অ্যামাউন্ট দ্যাট মিনস এখানে কস্ট অফ গুডস সোল্ড। সো এই প্রফিটেবিলিটি অ্যামাউন্টটা কিন্তু এখানে লক্ষ্য করুন যে গ্র্যান্ড টোটাল আমার মাল্টিপল কোম্পানি মিলে আমার যেটা হবে অ্যামাউন্ট সেটাই কিন্তু এখানে শো করবে প্রফিটেবিলিটি। আমি যদি পার্টিকুলার একটা কোম্পানির দেখতে চাই, সেটা যেই মানে অ্যাডমিনিস্ট্রেটর লগইন করলে একসাথে সবকিছুই দেখতে পারবে। আর যদি পার্টিকুলার আপনি ইউজার আইডি দিয়ে লগইন করেন তাহলে আপনি যে এই ইউজার যেই কোম্পানির জন্য ক্রিয়েট করা হয়েছে শুধু সেই কোম্পানির ডাটা আসবে। এইভাবে আপনি প্রত্যেকটা ডেটের ব্রেকডাউন আপনি একসাথে দেখতে পারবেন। এইখানে সুবিধাটা হলো আপনার কিন্তু এনালাইসিস করতে অনেক বড় আপনি এখান থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারবেন। যে আপনার কোন ডেটে কি প্রফিট হচ্ছে। যেহেতু এখানে ক্যালেন্ডারটা আপনার ১, ২, ৩ এইভাবেই পাশাপাশি আপনি সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট এভাবে দেখতে পারবেন। আরো একটা ইন্টারেস্টিং ফিচারস হলো এখানে রেট, কালার, প্রফিটেবিলিটি। যদি কোনদিন আপনার প্রোডাক্ট সেল করে লস হয়, এখানে কিন্তু সেই প্রফিটেবিলিটিটা আপনার রেড কালার আকারে শো করবে। আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন রেড কালার মানে আমরা কিছু এন্ট্রি দিয়েছি লস দিয়ে। সো এখানে রেড কালার আকারে চলে এসছে। এখানে আরো কিছু এন্ট্রি করা হয়েছে। কিছু যেমন আ কোটেশন দেওয়া হয়েছিল। এখানে সেলস অর্ডার ক্রিয়েট করা হয়েছে। তারপরে প্রোডাক্ট সেল করা হয়েছে, প্রফিটেবিলিটি মানে আপনার এই সেলস মডিউলে যত অপারেশন হবে তার সবগুলোই কিন্তু আপনি ক্যালেন্ডারে দেখতে পারবেন। এইখানে একটা ফিচারস আছে ওভার ডিউ মানে আজকে আজকে তারিখ এখানে ১২ তারিখ ছিল। ১২ তারিখে এই অ্যামাউন্ট গুলো ওভার ডিউ হয়ে গেছে। তার মানে এই টাকাগুলো আগে দেওয়ার কথা ছিল। হয়তো আমি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেছি, তার একটা ক্রেডিট ডিউরেশন ছিল। অলরেডি ডিউরেশনটা পার হয়ে গেছে। সো টাকাটা দেয়নি। তো যেই কারণে এখানে ওভারডিউ দেখাচ্ছে। তাহলে আমি দেখি যে এটা কার ওভারডিউ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ব্রেকডাউন চলে আসছে। অ্যাকচুয়ালি কাদের এই টাকাটা ওভারডিউ। এখানে লক্ষ্য করুন, এখানে যে অ্যামাউন্টটা দেখানো হয়েছিল এই পুরো টাকাটাই এখানে এই ২ টা ক্লায়েন্টস এর কাছে এই ইনভয়েস গুলো অলরেডি ওভারডিউ হয়ে গেছে। সো ওভারডিউ হয়ে গেলে কিন্তু আপনি এই ক্যালেন্ডারের আপনার এই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এখন শুধু আপনি নোটিফিকেশন পেলেন। এখানে আরো একটা অ্যাডভান্টেজ হলো আপনি এখান থেকেই হলো আপনি মেইল করতে পারেন। যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি বর্তমানে সফটওয়্যার ইউজ করলেই যে আপনার স্মার্ট বা ডিজিটাল সেটাও না। সো সফটওয়্যার থেকে আপনাকে হাইলি অ্যাডভান্টেজ যদি নিতে না পারেন তাহলে কিন্তু এই বর্তমান সময়ের সাথে কিন্তু তাল মেলানো যাবে না। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন এআই এর যুগ। সবকিছু এআই বেসড। সো এখানে আপনি কি তাকে ফোন করবেন? নাকি তাকে এসএমএস পাঠাবেন? নাকি তাকে আপনি ইমেইল করবেন? অল অফ অপশনস এখানে রয়েছে। ধরুন তার ইমেইল আইডি ছিল এটা, তার মোবাইল নাম্বার এখানে। আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি তাকে এসএমএস করতে পারেন অথবা তাকে আপনি মেইল করতে পারেন। এখন আমি যদি তাকে মেইল করি, আমি সেন্ড মেইলে ক্লিক করলেই কিন্তু তার কাছে মেইলটা চলে যাবে। সো আমি এখানে একটা ইমেইল আইডি আছে। তাহলে এই ক্লায়েন্টস এর ইমেইল আইডি আমি ক্লিক করে একদম লাইভ চেক করে দেখাচ্ছি। সেন্ড মেইলে আমি ক্লিক করেছি। এখানে বলছে যে সেন্ট রিসিভেবল ইমেইল। ওকে আমি পাঠাচ্ছি তাকে তার ইমেইল আইডিটা সবকিছু এখানে আছে ভ্যালিড। আমি সেন্ড করে দিচ্ছি। সো এখানে কিন্তু সিস্টেমই তাকে একটা ইনভয়েসটা অ্যাটাচ করে তাকে মেইল পাঠিয়ে দিচ্ছে। এবং সাথে সে কিন্তু আপনার একটা রিমাইন্ডার পেয়ে যাচ্ছে। অলরেডি মেইল সেন্ড হয়ে গেছে। এখন আমরা চেক করব মেইলটা কি ফরমেটে আসছে। একদম আমরা লাইভ চেক করছি। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন এখন আমি মেইলটা পাঠিয়েছি। ঠিক ৭:১৫ আমি মেইলটা ওপেন করে দেখি কি ফরমেটে এসছে। আউটস্ট্যান্ডিং পেমেন্ট ওভারডিউ জেন্টল রিমাইন্ডার। এখানে একটা মেইল বডিতে এটা আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনার মতো করে। এখানে আমার যে অ্যামাউন্ট ডিউ ছিল সেই ডিউর অ্যাটাচ করে কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছে। কোন টোটাল ডিউ অ্যামাউন্ট কত, ইনভয়েস অ্যামাউন্ট কত ছিল অ্যান্ড রিসিভেবল কত হলো অ্যান্ড আমার আউটস্ট্যান্ডিং কত ছিল। তার কাছে কিন্তু এই ইমেইলটা চলে যাবে।
অ্যাটাচমেন্ট হয়ে আপনার ক্লায়েন্টস এর কাছে। সো এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট হেল্পফুল। আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে আপনি চাইলে কিন্তু তাকে এসএমএস পাঠাতে পারেন। যদি আপনি রিসিভেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলে দেন এসএমএস নোটিফিকেশন। সো তাকে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা সিঙ্গল ক্লিকেই তাকে একটা মেসেজ পাঠাতে পারেন। সেই মেসেজের মধ্যেও কিন্তু আপনার এই ইউআরএল টা থেকে যাবে। সেই ইউআরএল ক্লিক করে তার পুরো ব্রেকডাউন দেখতে পাচ্ছে। সে কোন ইনভয়েসে কি প্রোডাক্ট পারচেজ করেছিল, কত টাকা দিয়েছে অ্যান্ড কত ডিউস রয়েছে। এখানে যেই ফরমেটে আছে এক্সাক্টলি সেই ফরমেটে একটা রিপোর্ট তার কাছে চলে যাবে মানে ইউআরএল আকারে। এসএমএস থেকে ইউআরএল এ ক্লিক করলেই কিন্তু সে ডিটেইল ব্রেকডাউন দেখতে পাবে। সো এই ফ্যাসিলিটিস গুলো আমাদের এই ভার্সনে এড করা হয়েছে। যেটা অ্যাকচুয়ালি সাধারণ সফটওয়্যারগুলোতে একদমই পাবেন না। শুধু আপনি একটা সেলস ইনভয়েস জেনারেট করছেন, প্রিন্ট আউট দিচ্ছেন, হয়ে গেল। নো। মানে এই বর্তমান সময়ে এটা নট সাফিসিয়েন্ট। সো এখন আপনাকে মানে টেকনোলজির অ্যাডভান্টেজ নিতে পারলে আপনি অল্প রিসোর্সে অনেক বেশি এনালাইসিস করতে পারবেন। আর যত বেশি এনালাইসিস করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি বিজনেস ইমপ্রুভ করতে পারবেন। নেক্সট আমি একটু শর্ট করছি। তারপরে এখানে রয়েছে আপনার পারচেজ রিকোয়েজিশন থেকে আপনার পারচেজ ইনভয়েস পর্যন্ত। যদি কারো এই প্রসেস না থাকে, তাহলে সরাসরি পারচেজ ইনভয়েস জেনারেট করতে পারে। সেই পারচেজ ইনভয়েস আবার এখানে অ্যাপ্রুভাল। সো এখানে আমরা যেটা একটা ফিচার্স রেখেছি, সো পারচেজ ইনভয়েস ক্রিয়েট করার পরে আপনি যখন অ্যাপ্রুভাল করে ফেলবেন, এই পারচেজ ইনভয়েস যখন আপনি ক্রিয়েট করবেন, অ্যাপ্রুভাল এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। যখন অ্যাপ্রুভাল করে ফেলবেন, তখন কিন্তু আর এডিটের কোনো সুযোগ নেই। বিকজ অফ আপনি একটা প্রোডাক্ট পারচেজ করছেন, তারপরে আপনি সেল করে দিচ্ছেন। তারপরে যদি আপনি পারচেজ ইনভয়েস এডিট করে দেন, পুরো স্টক এলোমেলো, অ্যাকাউন্টস এলোমেলো হয়ে যাবে। যেটা আমরা আগে অনেক এরকম এক্সাম্পল পেয়েছি। পারচেজ করেছে, প্রোডাক্ট সেল করেছে, তারপরে পারচেজ ইনভয়েস এডিট করে ফেলছে। তখন পুরো স্টকটা এলোমেলো হয়ে গেছে। এটাকে মানে সিকিউর করার জন্য পারচেজ ইনভয়েস এখানে আপনাকে এটা বাই ডিফল্ট অ্যাপ্রুভাল সিস্টেমে চলে যাবে। এখানে অ্যাপ্রুভাল সিস্টেমকে এভয়েড করার কোনো সুযোগ নাই। অ্যাপ্রুভাল হওয়ার আগে এখানে এডিট করা যাবে। তারপরে আর এডিটের কোনো সুযোগ এখানে রাখা হচ্ছে না। এইখানেও এক্সেলেন্ট কিছু ফিচার্স এড করা হয়েছে যেটা আমরা স্পেশালি পারচেজ মডিউল প্রেজেন্টেশন এ আমরা দেখিয়েছি। সেলস ওভারভিউর মতো পারচেজেও আপনার একটা ট্রান্সেকশন ওভারভিউ রয়েছে। আমরা সেটা দেখছি পারচেজ রিপোর্টে এসে পারচেজ ট্রান্সেকশন ওভারভিউ। ঠিক সেলসের মতোই সিমিলার। এখানে এসে পারচেজ মডিউলে আপনি যত অপারেশন করে থাকেন, প্রত্যেকটা অপারেশন এই ক্যালেন্ডারে ডেট ওয়াইজ আপনার সেট হয়ে যাবে। সো এখানেও কিন্তু আপনার পারচেজ মনিটরিং করার একটা ব্যাপক অ্যাডভান্টেজ এখান থেকে আপনি নিতে পারবেন। কোন ডেতে কতগুলো ইনভয়েস পারচেজ হয়েছে, সেই পারচেজ কতগুলো অর্ডার দিয়েছেন বা কতগুলো রিকুইজিশন দিয়েছেন, তার ডিটেইল একটা ইনফরমেশন এই ফুল ক্যালেন্ডার থেকে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন তার একটা ডিটেইল ব্রেকডাউন। এখানে আপনার আমি দেখতে পাচ্ছি এখানে ১ তারিখে পারচেজ হয়েছিল জানুয়ারির। এখানে একটা পারচেজ ইনভয়েস, টোটাল ভাউচার ছিল ২ টা। আমি যখন এখানে ক্লিক করব টোটাল অ্যামাউন্ট এবং ২ টা ভাউচার কি ছিল? এখানে ৪ নাম্বার এবং ৮ এই ২ টা ভাউচার এখানে ছিল। সো এই ২ টা ভাউচারের আমি যখন ক্লিক করব, তখন কিন্তু আমার একটা ব্রেকডাউন এখানে চলে আসবে যে আপনার কি প্রোডাক্ট ছিল এই ভাউচারে। সো আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো এই আ আ ট্রান্সেকশন ওভারভিউ থেকে এই ফিচারস গুলো আমরা এই জিপ্যাক ইআরপি স্ট্যান্ডার্ড এডিশন এ আমরা ইনক্লুড করেছি যেটা আপনার এনালাইসিস করার জন্য খুবই হেল্পফুল। এখানে স্টকে রয়েছে আপনার আমরা যে ফিচারসটা এখানে এড করেছি স্টক মাস্টার, পারমিশন ডিজেলাও ওপেনিং স্টক মানে কোন কারণে দেখাতে গিয়ে পারমিশনটা উইথড্র করে নেওয়া হয়েছে প্রেজেন্টেশনে সো পারমিশন ডিজেলাও। এইখানে ওপেনিং স্টকটাকে আমরা যাতে খুব ফ্লেক্সিবল ভাবে একটা প্রতিষ্ঠানের যখন আপনার সফটওয়্যার শুরু করে অথবা চেঞ্জ করে প্রচুর পরিমাণের ডেটা থাকে বা অনেক কোয়ান্টিটি অনেক আইটেম থাকে। কোয়ান্টিটি বেশি থাকুক সেটা অসুবিধে নেই। লাইক আ আইটেমের সংখ্যাটা অনেক বেশি থাকে। তখন
এন্ট্রি করে কোয়ান্টিটিটা বসানোটা একটা হ্যাসেল। আপনি যখন আইটেম মাস্টারে এসে আপনার আইটেমগুলো আপনি কনফিগার করে নিবেন বা ইনপুট করে নিবেন, তখন সমস্ত আইটেমগুলোই আপনার এখানে চলে আসবে। তখন আপনি দেখে আপনি এখানে শুধু কোয়ান্টিটি আপনি ইনপুট করে নিবেন। দেখে ইনপুট করে নিবেন। আর যদি বারকোড ব্যবহার করেন তাহলে তো আপনার বারকোড লেবেল হলে আপনি শুধু স্ক্যানার দিয়ে আপনার স্ক্যানার রিড করবেন, অটোমেটিক এখানে কোয়ান্টিটি চলে আসবে। যেটা নাকি আমাদের পয়েন্ট অফ সেল স্পেশালি আমরা দেখিয়েছি। সো এখানেও এটা খুব ফ্লেক্সিবল সিস্টেম রাখা হয়েছে যাতে খুব দ্রুত আপনি আপনার ইনভেন্টরি করতে পারেন সফটওয়্যার নেওয়ার পরে। তারপর এখানে আপনার স্টক ড্যামেজ, স্টক ইস্যু, স্টক ট্রান্সফার, কনজাম্পশন, ফিনিশড গুডস, স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক ট্র্যাকিং, এখানে স্টক অ্যাডজাস্টমেন্ট এখানেও একটা মানে আমরা এই পেজে অনেক পরিবর্তন নিয়ে এসছি। আপনি যখন একটা স্টক অ্যাডজাস্ট করবেন, এখানে খুবই ফ্লেক্সিবল ওয়েতে এখানে রাখা হয়েছে। সো আপনার আপনি যখন নেক্সট স্টক ট্র্যাকিং। এখানে স্টক ট্র্যাকিং একটা ফিচারস আমরা এই ভার্সনটাতে আমরা এড করেছি। এখানে আপনার ওপেনিং, ইনওয়ার্ড, আউটওয়ার্ডস অ্যান্ড কারেন্ট স্টক। স্টক ভ্যালু কি আছে, ওয়েটেড এভারেজ অ্যান্ড লাস্ট পারচেজ কবে হয়েছে, এটা লাস্ট সেল কবে হয়েছে, তার পুরো ফিচারস কিন্তু আপনি মানে পুরো স্টক আইটেমের ডাটা আপনি এখানে পেয়ে যাবেন। সো এটা আপনার এনালাইসিস করা এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এখানে আরো ফিল্টারিং করতে পারেন যেগুলো আপনি জিরো স্টক আছে কোন প্রোডাক্ট গুলো যেহেতু জিরো স্টক এখানে একটাও নেই, নন জিরো স্টক। সো দেখাচ্ছে এখানে আরো ফিল্টারিং করতে পারেন পার্টিকুলার গ্রুপ চুজ করে নিয়ে এটাকে আরো শর্টেজ করতে পারেন। যেমন এই গ্রুপের ছিল না তাই আসেনি। যেমন ফিনিশ গুডস এর ছিল, এখানে আরো শর্টেজ করতে পারেন অ্যাপারেল প্রোডাক্ট কি ছিল। আরো শর্টেজ করতে পারেন পার্টিকুলার একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজতে চান, নাই? হ্যাঁ, একটা প্রোডাক্ট যদি খুঁজতে চান এভাবে। সো এখানে যতটুকু সম্ভব মানে আপনার একটা প্রোডাক্টকে ট্র্যাক করার জন্য যত ফ্লেক্সিবল ওয়েতে করা যায় তার পুরো ফিচারসটাই কিন্তু এখানে রাখা হয়েছে। এটারও কিন্তু আপনার এখানে একটা ব্রেকডাউন রাখা হয়েছে। যেমন আপনার কটা ওয়্যার হাউসে আছে অথবা কোন ব্যাচে আছে, এখানেও কিন্তু তার ডিটেইলটা আপনাকে শো করবে। তারপরে রয়েছে এখানে রিপোর্ট যেটা আমরা স্পেশালি দেখিয়েছি যে আমাদের এই স্টক মডিউলের রিপোর্টে। স্টক রিপোর্টেও রয়েছে ঠিক এরকমই সেল পারচেজ অ্যাকাউন্টস এর মতো আপনার একটা ট্রান্সেকশন ওভারভিউ। এখানে আপনি লক্ষ্য করুন জানুয়ারির ১ তারিখে কি স্টক ছিল, ২ তারিখে কি ছিল, ৩ তারিখে কি ছিল। ফুল প্রসেসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। মানে আপনার যে ফ্লোটা আছে, পুরো ফ্লোটা এখানে দেখতে পাচ্ছেন স্টক ভ্যালু। লাইক আপনি পারচেজ করছেন, সেল করছেন। তারপরে যেটা স্টক থাকছে তার স্টক ভ্যালুটা কিন্তু এখানে ওয়েটেড এভারেজ মেথডে কিন্তু শো করছে। সো এখানে কিন্তু আপনি একটা পুরাপুরি একটা স্টক ফ্লো দেখতে পাচ্ছেন। সো আমি যদি আবার এখানে ক্লিক করি, তার কিন্তু একটা ব্রেকডাউন। আমার যে ১ তারিখে যে স্টকটা ছিল, কোন প্রোডাক্ট ছিল, কত কোয়ান্টিটি ছিল, ওয়েটেড এভারেজ কত, তার পুরো একটা ডিটেইল ব্রেকডাউন আবার আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে এখানে যদি কোনো আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, আপনি যদি ফিনিশ গুডস রিসিভ করেন, আপনি যদি কনজাম্পশন করেন, তাহলেও কিন্তু সেই ব্রেকডাউনটা এখানে কিন্তু আপনার চলে আসবে। লাইক এইখানে ছিল ১৭ তারিখে একটা কনজাম্পশন দেখতে পাচ্ছি। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার কি কনজাম্পশন র মেটেরিয়ালস কনজাম্পশন করেছি, কত কোয়ান্টিটি করেছি সেটা এখানে চলে আসছে। তারপর আমি ফিনিশ গুডস কি রিসিভ করেছি সেই ব্রেকডাউনটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তার মানে এই ট্রান্সেকশন ওভারভিউ এটা আপনার ডাটা এনালাইসিস করার জন্য, আপনার বিজনেস মনিটরিং করার জন্য এখানে খুবই আপনাকে সহযোগিতা করবে। যেটা আমরা জিপে কেআরপি স্ট্যান্ডার্ড এডিশন এ আমরা এই ভার্সনটিতে আমরা ইনক্লুড করেছি। তারপর ব্যাংক ম্যানেজমেন্ট মডিউল এটার পুরো ব্রেকডাউন আমরা দিয়েছি ব্যাংক ম্যানেজমেন্ট মডিউলের আলাদা করে একটা প্রেজেন্টেশনে। ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট যারা অ্যাকচুয়ালি ডিলারশিপ ব্যবসা করে তাদের জন্য ডিস্ট্রিবিউশনশিপ ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমরা অর্ডার কালেকশন, এইখানে অর্ডার কালেকশনে আমরা মানে
আপনাকে এই পেজের একটা অ্যাপস দিচ্ছি, লাইক যেটা আপনার স্মার্টফোনে চলবে। এই পেজটা আপনার ফোন থেকে আপনি যখন বিভিন্ন শপে যাবেন বা আউটলেটে যাবেন বা বিভিন্ন ক্লায়েন্টস এর কাছে যাবেন, তখন কিন্তু বাই ফোনে আপনি তাদের কাছ থেকে অর্ডার কালেক্ট করতে পারেন। ডিরেক্টলি কিন্তু এটা আপনার সেন্ট্রালি সেভ হয়ে যাচ্ছে। এই অর্ডার দেখিয়ে কিন্তু সাথে আপনার খুব দ্রুত ইনভয়েস জেনারেট করতে পারছে। আর এখানে ইন্টারেস্টিং হলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কিন্তু ইমেজ দেখে অনেকে আছে যে মোবাইলে এত মানে পড়ার ছোট লিখা পড়তে পারে না বা পড়ার দরকার নাই। ইমেজ দেখেই কিন্তু আপনি এখানে অর্ডার করতে পারছেন। আর খুবই ফ্লেক্সিবল প্লাস এড হচ্ছে। বাই ডিফল্ট রেট আছে। আপনি চাইলে রেট চেঞ্জ করতে পারেন। সো এখানে আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন, ডিসকাউন্ট সো কারণ পুরো অপশনসটাই যেহেতু এটা মোবাইল ফোন থেকে করবে, মোবাইলের স্ক্রিন ছোট, এটার জন্য একটা হাতে নিয়েই পুরো সিস্টেমটা অপারেট করতে পারবে। তারপর ফিক্সড অ্যাসেট রয়েছে। অনেক প্রতিষ্ঠান এখন ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউজ করছে। ফুললি অটো ডেপ্রিসিয়েশন এখান থেকে হয়ে যাচ্ছে। অ্যান্ড পয়েন্ট অফ সেল। এই পয়েন্ট অফ সেল আমি বলব আ মোস্ট ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ফাস্ট পয়েন্ট অফ সেল সফটওয়্যার বাংলাদেশের জন্য বর্তমানে এই জিপ্যাক পয়েন্ট অফ সেল সফটওয়্যার। এই পয়েন্ট অফ সেল সফটওয়্যারের পুরো প্রেজেন্টেশনে আমরা ব্রিফ করেছি। এই পয়েন্ট অফ সেল সফটওয়্যারের অপারেশন, অ্যাডভান্টেজ, রিপোর্ট। আর এখানে রয়েছে আপনার এই কনফিগার সিস্টেমটা আমি দেখাবো যে কি করে আপনি পেমেন্ট ভাউচার বা অ্যাপ্রুভাল সিস্টেম এটাকে আপনি এড করতে পারেন, আবার তুলে দিতে পারেন। এটা খুবই ফ্লেক্সিবল এবং ম্যানেজমেন্ট এটা চাইলে এই 5 to 10 সেকেন্ডের মধ্যেই পুরো প্রসেসটাকে চেঞ্জ করে নিতে পারে অথবা আবার এড করতে পারে। আমি দেখাচ্ছি সিস্টেমে থেকে আমি চলে আসছি সেটআপ। এই ইনফরমেশন শুধুমাত্র ম্যানেজমেন্ট বা আপনার ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর আইডি দিয়ে লগইন করতে পারবে। এখানে দেখুন একটা অপশনস অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারড অ্যাকাউন্টস। এখানে সবগুলো পেজের অ্যাপ্রুভাল সিস্টেম অ্যাক্টিভ করা আছে। আমি সবগুলো তুলে দিচ্ছি। আমি তুলে দিচ্ছি। আমি সেলস থেকে তুলে দিচ্ছি। ফলো করুন। এখানে কিন্তু সেলস, ডিরেক্ট সেলস, ইনভয়েস অ্যাপ্রুভাল। অ্যাকাউন্টস এ এসে অ্যাপ্রুভাল এর সবগুলো পেজ কিন্তু এখনো আছে। আমি তুলে দিচ্ছি। আমি রিফ্রেশ করলাম। এখন ফলো করুন। অ্যাপ্রুভাল সিস্টেম চলে গেছে। তার মানে আপনি ম্যানেজমেন্ট চাইলে অ্যাপ্রুভাল সিস্টেম অ্যাক্টিভ করতে পারে, ম্যানেজমেন্ট চাইলে নাও করতে পারে। তবে যাদের চেকার এন্ড মেকার অপশনস আছে, অ্যাপ্রুভাল সিস্টেম প্রয়োজন, তারা যখন প্রয়োজন এড করে নেবেন। আশা করি আমাদের এই জিপ্যাক ইআরপির স্ট্যান্ডার্ড এডিশন কিছুটা হলেও মানে ব্রিফ করতে পারছি। অ্যাকচুয়ালি এটা দেখাতে গেলে অনেক লং প্রেজেন্টেশন হয়ে যাবে। তো সেজন্য আমরা প্রতিটা মডিউলের জন্য আলাদা করে আমরা প্রেজেন্টেশন দেখাচ্ছি। সো আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মডিউলের প্রেজেন্টেশন পেয়ে যাবেন। সো আস্তে আসছে প্রেজেন্টেশন গুলো। এখনো সবগুলো আসেনি। তবে এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টিং পেয়ে যাবেন, পয়েন্ট অফ সেল পেয়ে যাবেন। সো সেল পারচেজ এই সফটওয়্যার ইতিমধ্যে আমাদের ইনস্টলেশন এবং ট্রেনিং চলছে। সো যদি কেউ প্রেজেন্টেশন দেখতে চান, সো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনার অফিসে গিয়ে অথবা অনলাইনে প্রেজেন্টেশন করব। আপনি যদি ট্রায়াল ভার্সন চান, সেটা আমরা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ট্রায়াল ভার্সনটা আমরা ওপেন করে দেব সবার জন্য। তবে যেহেতু এটা একটা আপনার লার্জ প্রোডাক্ট, সো এখানে মানে সফটওয়্যারটা ইনস্টলেশন করি, অপারেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করেছি, প্রত্যেকটা পেজের সাথে কিন্তু এখানে আমরা রেখেছি এই সফটওয়্যারটা আপনি কিভাবে অপারেট করবেন তার পুরো প্রসেস। ধরুন আপনি পেমেন্ট ভাউচার আপনি কিভাবে অপারেট করবেন। এখানে এসে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি যখন এখানে ক্লিক করবেন Welcome to the GPAC ERP official user training program. গ্রেটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাকাউন্টস মডিউলে গিয়ে পেমেন্ট ভাউচার পেজটি ওপেন করতে হবে। সাধারণত কোম্পানিতে দুইটি ওয়েতে পেমেন্ট করা হয়। যদি কোনো কোয়েশ্চেনস থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের বিজনেসের সাপোর্টিং হিসেবে জিপ্যাক ইআরপি সফটওয়্যার কাজ করবে।
মানে একটা ব্যাকএন্ড সাপোর্ট, ফ্রন্ট এন্ড সাপোর্ট, আপনার এনালাইসিস এর জন্য প্রচুর পরিমাণের ডেটা আপনি এই সফটওয়্যার থেকে আপনি পাবেন। বিশেষ করে ম্যানেজমেন্টের জন্য খুবই দরকার। এখানে যে একটা ড্যাশবোর্ড আমরা করেছি, এখান থেকে ম্যানেজমেন্ট তার বিজনেসের সমস্ত ইনফরমেশন এট এ গ্ল্যান্স পেয়ে যাবে। ধন্যবাদ একটা লং প্রেজেন্টেশন দেখার জন্য।